বরিশালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫। উন্নয়ন কাজ শেষ হতে লাগবে আরও সময়। বরিশালে হচ্ছে না এবারের বিপিএল। বরিশালে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার, মাথা ছিল বিচ্ছিন্ন। ৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০ নৌ রুটে লঞ্চ চলাচল শুরু। বরিশালের স্বপ্ন সুপার শপকে ১০,০০০ টাকা জরিমানা। আগলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। ভোলার মেঘনা নদীতে বালু বোঝাই বাল্কহেড ডুবি। বাউফলে নিখোঁজ জেলের ২ দিন পরে লাশ উদ্ধার। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগামী ৫ই আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় বিএনপির সিনিয়র নেতাকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। রোববার দুপুর ১টার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ হতে আরও ৮ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিসিবির ফিল্ড ডিরেক্টর সৈয়দ আব্দুল বাতেন। পাশাপাশি এবছরের বিপিএল বরিশাল হওয়ায় সম্ভাবনা খুবই ক্ষীণ বলেও বক্তব্য যুক্ত করেন তিনি। আজ দুপুরে বরিশাল স্টেডিয়াম পরিদর্শন শেষে ঠিকাদারের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে নিখোঁজের ১৯ দিন পর মরিয়ম নামে এক স্কুল ছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। শুক্রবার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের একটি ডোবা থেকে দেহ এবং শনিবার সকালে মাথা ও হাত উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ শাহিন নামে এক যুবককে আটক করেছে। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় টানা ৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। রোববার সকাল ১০:১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে বরিশালের স্বপ্ন সুপার শপ ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বরিশাল সদর রোড শাখার ওই শপে অভিযান চালিয়ে ১০,০০০ টাকা জরিমানা করেন। বরিশালের আগলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সোমাইপাড় গ্রামের কালাম খানের ৫ বছরের ছেলে ইমরান খান পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশু ইমরান খান খেলা করতে গিয়ে সবার অজান্তে রোববার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। তীব্র স্রোতের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে কয়েকজন শ্রমিক সহ একটি বালু বোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাল্কহেডে থাকা শ্রমিকদের জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯:১০টার দিকে সদর উপজেলার শিবপুরি ইউনিয়নে ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকা ডুবে নিখোঁজ জেলে ইমরানের ২ দিন পর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার সকালে তেঁতুলিয়া নদীর কালাইয়া এলাকার খাল গোড়ার চর থেকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে। বরিশাল.নিউজ।